এই যে মহাজনেরা শুনেন, জি আব্বা। আপনারা বড় হয়েছেন, যদি ঘর থেকে বের হন তাহলে এক বাড়িতে পা ভেঙে দেব। আব্বা, আমাদের পা যদি ভেঙে ফেলে তাহলে আমরা হাঁটবো কিভাবে? কেন? লাঠি ভর দিয়ে। লাঠি বর দিয়ে? আব্বা, আমরা যদি লাঠি বর না হাঁটি তাহলে আমাদের বিয়ে করবে কে? চুপ বেয়াদব মেয়ে, মুখের উপর বিয়ের কথা বলে। যেই কথা সেই হুকুম, না মানলে মারবো ঘুতুম। এই হলো তোমার আব্বার হুকুম। জি আব্বা জান। লক্ষ্মী মা আমার। আমার মর্জি নারী, আমার মর্জিনা কি সুন্দর করে উঠান ঝাড়ু দিচ্ছে। একবার যদি মর্জিনাকে আমার ঘরের বউ করতে পারতাম তাহলে আমার মরা বউয়ের কথা ভুলে যেতে পারতাম। মরার কোকিলের তোর খেয়ে দে কাম নাই। আহ কি শান্তি। আমার দিকে ঘুরে তাকিয়েছে, চেহারাটা ভালো করে দেখি নেই। আচ্ছা, তুমি সেই বুইড়া খাটাস কোকিল? দাঁড়াও, তোমাকে আমি মজাটা দেখাচ্ছি। আমার ডাকে আমার কোকিলা ছুটে আসছে। এই বুইড়া খাটাস, এনে কি চাস? ছি 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 মর্গিনা, ইয়াংকে বুড়া খাটাস বলতে নেই, তাহলে যে বকে বড় ব্যথা পায়। বুইড়া খাটাসের ঢং দাও। এই বুইড়া, এনে কি চাস? মর্জিনা, মর্জিনা রে, তোর এই খাটা খাটটি দেখলে আমার বড় কষ্ট রে। তাই বলছিলাম কি, তুই আমার ঘরে বউ হয়ে চল, তোর কোনো কষ্ট করতে হবে না। এই ধর, আমি উঠান ঝাড়ু দিয়ে দিব, রান্না করে খাওয়াবো, এই কাপড় চোপড় ধুয়ে দিব। কি বুইড়া খাটাস, তুই আমারে বিয়ে করতে চাস? আজকে তোর একদিন, কে আমার একদিন। রে সেরেছে, মনে হয় পল্লব চাকে ঠিকই মেরেছি। তবে রে বুইড়া খাটাস, আজ তোর বুইড়া খাটাস আমারে বিয়ে করবাস। শখ কত বড়। হ্যালো হ্যালো, কে কোকিলা? আই লাভ ইউ কোকিলা। কেমন আছো আমার ময়না? তোমায় না দেখলে প্রাণে যে আর সয় না। থাম, ছাড়ো, কথা নেই বার্তা নেই, ফোন করলেই বলে আই লাভ ইউ কোকিলা। বলি, দিনে একবারও তো ফোন করে খোঁজখবর নিতে পারো নাকি? তাও পারো না। হ্যাঁ, কি করব বলো, সারাদিন কাজ আর কাজ, তাই তো তোমার কাছে ফোন করতে সময় পাই না। ঢং, তোমার কি কাজ সে আমার জানা আছে। প্লিজ রাগ করো না লক্ষ্মীটি, আমি তোমাকে মিষ্টি চিনি গুড় মিষ্টি মধুর মতো ভালোবাসি। যেমন পিপিলিকা এই সমস্ত দ্রব্যকে জীবন দিয়ে ভালোবাসে, তেমনি আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ কোকিলা। মরণ, ঢঙে বাঁচি না, এসব শুনে শরীরে আগুন জ্বলে যায়। আপুর শরীরে আগুন জ্বলে যায়? আপুর শরীরে আগুন জ্বলে যায়? আমার আপুকে তো বাঁচাতে হবে।
লাভ ইউ কোকিলা। হ্যালো হ্যালো, কেন তোর আগুনের জ্বালা থেকে বাঁচালাম? কেন তুই যদি আগুনে জ্বলে যাস তাহলে আমি আপু বলে ডাকবো কাকে? তাই পানি দিয়ে শরীরটা ভিজিয়ে দিলাম যাতে তুই আগুনে এটা আগুন সে আগুন না, এটা মনের আগুন, এটা পানিতে নিভানো যায় না। এই আগুন সে আগুন না, এটা মনের আগুন। হ্যালো হ্যালো হ্যালো। এরে সেরেছে, মনে হয় গোসা করে মোবাইল রেখে দিয়েছে। যাই বাসায় চলে যাই, দেরি হলে মা আবার বকবে। বাজার করতে বের হয়েছি সকাল 9টায়, এখন বাজে 2টো। ওরে বাপ রে বাপ, বাসায় চলে যাই, দেরি হলে মা বকবে। আমার মোবাইলটা একদম ভিজে গেছে। আমি একটু গান শুনি। এই বলদা এদিকে, এই এদিকে, আমার গুরু তোকে ডাকছে। হ্যাঁ, গরু আমাকে ডাকে? হ্যাঁ তোকেই ডাকে। ও ভাইজান, গরু আমাকে ডাকে? হ্যাঁ। বাবা বাবা বাবা, আজকাল পশু পাখিও আমাকে ভালোবাসতে শুরু করেছে। অনেক মজা। ভাইজান চলেন আপনার গরু দেখে আসি। আয়। গুরু, ছাগল ধরে নিয়ে এসেছি। হ্যাঁ ছাগল? ভাইজান আমি তো গরুর সাথে কথা বলতে এসেছি, তোমাদের গরু কোথায়? জুম্মন, মোবাইল নিয়ে গরু দেখা। হ্যাঁ মোবাইল? মোবাইল? কত বড় সাহস! আমি বাজারে টাকা চুরি করে প্রেমিকার সাথে কথা বলার জন্য মোবাইল নিয়েছি, আর উনি বলে এই মোবাইল লো। বাবা জুম্মন, প্রেমিকার সাথে কথা বলতে আমার মনটা খুব আঞ্চন আঞ্চন করছে। যাও মোবাইলটা নিয়ে আসো, যাও। প্রেমিকার সাথে কথা বলার জন্য মনটা আঞ্চন আঞ্চন করছে? আমার চেয়েও বেশি। হ্যাঁ তোমার তো বেশি। মোবাইল দেব না। কি তুই আমার জুম্মনকে মেরেছিস? তোর এত বড় সাহস! এখন তোকে মজা দেখাবো। আমাকে মজা দেখাবে? আমার বাজার। আমার মোবাইল দেখ। না, মোবাইল দেওয়া যাবে না। গুরু, কিছু হয়নি তো? না, শুধু কুমুরটা ভেঙেছে। তোর এত বড় সাহস, এই নেতার ছেলের গায়ে হাত তুলেছিস? সাহস থাকলে একটু দাঁড়া, তোকে আমি মজা দেখাবো। তবে একটু পর। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি এসো, দেরি হলে কিন্তু মা বকবে। তুই যদি সত্যিকারের বীর হয়ে থাকিস তাহলে আমাদের সাথে লড়বি, আর যদি ভয়ে পালিয়ে যাস তাহলে আমার দাদার সাথে তোর মাকে বিয়ে দিয়ে কক্সবাজারে হানিমুনে পাঠাবো। ওস্তাদ, বৃদ্ধ বয়সে প্রেম ভালো জমবে।
ওরে বাপ রে বাপ, আমার বিয়ে করা দরকার নেই, আমি এখন পালাই। ওই বলদারে মার, ওই বলদারে মার। আপনার জান বাচ্চা নেতার এখন বেল নাই, পোলার পরিচয় দেওয়ার লাভ নাই। চলেন এবার যাই। ওমা, এ দেখি সূর্য নিচে নেমে গেছে, তাড়াতাড়ি বাসায় না গেলে আর রক্ষা নেই। আমার বাজার। মা 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 মা, এই যে দেখো বাজার করে নিয়ে এসেছি। আমার লক্ষ্মী বাবা, দেখি বাজার থেকে তুমি কি কি এনেছো? মা, বাজার থেকে সব কিছু কিনে নিয়ে এসেছি, কোনো কিছু বাদ দেইনি। দেখো দেখো দেখো। বাবা, বাজার থেকে তুমি এসব কি এনেছো? কেন মা, বাজার সদাই। মা দেখো দেখো কত কি এনেছি, দেখো। একটা আলু, হ্যাঁ একটা টমেটোর, হ্যাঁ একটা রসুন, হ্যাঁ একটা কাঁচামরিচ, হ্যাঁ একটা লুইবা, একটা বরবটি, একটা ঢেঁড়স, একটা মাছ। বাবা, এ তুমি কি এনেছো? এই একটা একটা করে কেউ বাজার করে? কেন মা, এগুলো সব একসাথে রান্না করবে, আর সে রান্না খেতে অনেক মজা হবে। তুমি, আমি আর আমার বোন খাবো। পাগল ছেলে। বাবা, তোমার কি কোনো দিন বুদ্ধি জ্ঞান হবে না? কেন মা, আমার অনেক জ্ঞান অনেক বুদ্ধি। দেখছো না অল্প টাকা দিয়ে কেমন করে বাজারে সব কিছু কিনে নিয়ে আসলাম। তাই তো দেখছি। আরেকটা কাজ করো বাবা, ওই ময়লাগুলো একটু দূরে ফেলে দিয়ে এসো। ঠিক আছে মা। বাবা, ময়লাগুলো লোকজন দেখে শুনে ফেলে কিন্তু। ঠিক আছে মা। মা বলেছে ময়লাগুলো দূরে কোথাও ফেলে দিয়ে এসো। বাবা দেখো, লোকজন দেখে শুনে ফেললো। আমি যে এখন কোথায় লোকজন পাই। যাক, বাঁচা গেল, লোক পেয়ে গেছি।
কি করলি? মা বলেছে ময়লাগুলো যেন লোকজন দেখে শুনে ফেলি, তাই তো বুদ্ধি করে কেমন করে আপনার উপর ময়লাগুলো ফেলে দিলাম। মা, বাবা কি করেছো? মা তুমি বলেছো ময়লাগুলো যেন দূরে কোথাও ফেলে দিয়ে আসি এবং লোকজন দেখে শুনে ফেলি, আমি ওনার উপরে ময়লাগুলো দেখে শুনে ফেলে দিয়েছি। বাবা আমার পোলা ভুল করছে, আমার পোলারে মাফ করে দেন। ঠিক আছে, চল। পেয়েছি, এসে গেছি। ও আমার জান, তোমায় না দেখলে মন করে আনচান, দেরি করে দেখা করলে বুক ফেটে বেরিয়ে যেতে চায় এই প্রাণ। হ্যাঁ, কাছে আসলে শুরু হয় তোমার পাগলামি, আর দূরে থাকলে মেয়েদেরকে নিয়ে তুমি করো ছাগলামি। আমি তো সব জানি। ছি, আমি বুঝি তোমার দুষ্ট স্বামী, মিষ্ট ভাষায় কথা বলি, আমি তোমায় অনেক ভালোবাসি। ঢং, যা বলো তাড়াতাড়ি বলো, বাবা দেখলে আবার রক্ষা নেই। কি প্রেমের অশান্তি, বাবা দেখলে রক্ষা নেই? আমি বুঝি কাউকে ডরাই? এক থাপ্পড় দিয়ে তোমার বাবার সব দাঁত ফেলে দিব যদি আমার প্রেমের ব্যাঘাত ঘটায়। কি বললা? আমার বাবা দাঁত সব ফেলে দিবা? আজ তোমার কিন্তু আমার হরতাল, হরতাল, কারফিউ, অবরোধ। বাবা বাবা বাবা, কারফিউ, অবরোধ, হরতাল, কাজকর্ম সব বন্ধ, এবার প্রেম জমবে ভালো। প্রেম জমবে ভালো? প্রেমের হরতাল, কারফিউ, অবরোধ। প্রেমের কারফিউ, অবরোধ, হরতাল, তার মানে ডিটেনশন, এসব তুলে নেওয়ার কোনো উপায় নেই? হ্যাঁ আছে, 100 বার কান ধরে উঠবস করলে তোমার শাস্তি মাফ হয়ে যাবে। 100 বার? 100 বার কান ধরে উঠবস করলে আমার প্রেমের শাস্তি মাফ হবে? আমি তো প্রতিদিন সকালে 500 বার কান ধরে উঠবস করি, আর প্রেমের জন্য 100 বার, খুব মজা পাই, অনেক শক্তি বাড়বে। তাহলে আমি শুরু করে দেই। 1 2 3। কি স্ট্রং হয়েছে আমার পা দুটো। বলো, আমার শাস্তি মাফ হয়েছে? হ্যাঁ হয়েছে। তাহলে কাঁদো কেন? তোমাকে কান ধরে উঠবস করে শাস্তি দিলাম। তোমার দেখে লজ্জা শরম নেই, আর তুমি বলছো ব্যায়াম করলে? ছি ছি প্রিয়তমা, ব্যায়ামকে লজ্জা শরম বলতে নেই, ব্যায়াম আমাদের শরীরকে শক্তিশালী করে তোলে। অনেক রাত হয়েছে, এখন চলি। এখনো চলে যাবে? কাল কিন্তু লাল শাড়ি পরে ওই ভাঙা বিল্ডিং এর সামনে তোমাকে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে চলি এখন। বাই। চলে গেল। আমার মেয়ের সাথে প্রেম প্রীতি, লাল শাড়ি পরে কাল দেখা করবে? আমি তোমার 12টা বাজিয়ে দিব। হ্যাঁ, এখনো আসছে না, কি যে করি। এই ঠাড়া ভাঙ্গা রোদে অপেক্ষা করা বড়ই যন্ত্রণা। আমি একটু সাজুকাজু করে নেই, যদি উনি এসে পছন্দ না করে। বাহ, খুব ফকফকা। এবার আমাকে পছন্দ না করে পারবেই না, কিন্তু আসছে না কেন? আরে আমার কাকুলি, কাকুলি, ওমা কাকুলি দিয়ে শোনে না, কাকুলি, যার জন্য এত শ্বাসকাজ, শেষ শোনে না কথা। কাকুলি, কাকলি, 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 আই লাভ ইউ কাকলি। ওমা কাকুলি দেখি লজ্জা পেয়েছে, লজ্জা ভাঙাতে হবে। কাকলি, প্রেমের জ্বালাতে জ্বলি, দাদা আমার মেয়ের সাথে প্রেম, আজ আমি তাকে
পালিয়ে যাবে কোথায়? ওকে আমি জিন ভূত দিয়ে শায়েস্তা করবো। জামদূত অ্যাটাক! এটা কি ভূত? আছে কি আমার হুশ? ওরে বাপ রে বাপ, বুঝেছি, প্রেমের জন্য ভূতের কাছে মার খেতে হবে। ওরে বাপ রে বাপ, এখানেও ভূত। ওরে বাপ রে বাপ, এদিকে ভূতের কারবার। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে ভূতের সাথে মারামারি করে দিতেই হবে। বুঝেছি, মারের ভয়ে ভূত পালিয়ে গেছে। এসো, তোমাদেরকে আমি মজা দেখাবো। ছোট ভূতকে আটকেছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি মজা। দুষ্ট ভূত, তোমার ভাইরা তোমাকে খুঁজছে। তোমার ভাইরা তোমাকে কোনোদিন খুঁজে পাবে না, কারণ তুমি আমি হয়ে যাব। দেখো আমি কি করি। দেখো আমি কত সুন্দর সেজেছি। দেখো আমাকে কত সুন্দর লাগছে। তাই তোমাদের ভাইদের সাথে শয়তানি করে আসি। হ্যাঁ, চার ভাই, আমি হলাম সতাই। ছোট ভূতকে আটকে রেখে খুঁজে মরছি আমরা সবাই। আমি ভূত খুঁজবো। ভূত গেল কোথায়? ছোট ভূত তুমি কোথায় গেলে? ছোট ভূত তুমি কোথায় গেলে? খুঁজে পাচ্ছি না কেন? এক, দুই, তিন, চার। ওরে বাপ রে বাপ, ভূতে মেরেছে। ভূতে মেরেছে, ভূতে মেরেছে, ভূতে মেরেছে, ভূতে মেরেছে। ভূত 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 ভূত। ভাইয়া কি ভূতে মেরেছে? ভূতটা সাদা না লাল? বাজার বাজার, তোমার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ মা, তোমার চোখের সামনে তোমার ছেলে আউ করছে। তুমি ভূতকে কিছু বলছো না, আমি তোমার সাথে কথা বলবো না। আহারে, দেখছো পোলার কথা। ভূত কি কখনো দেখা যায়? ভূত যদি ইচ্ছা করে দেখা না দেয়, একবার যদি এই ভূতকে দেখতে পেতাম, তাহলে ওই গোলামের প্রতি গোলাম রে
চোখের মধ্যে বোম্বা মেরে ডলে দিতাম। মা, ভূতকে যদি আমিও দেখতে পাই তাহলে ভূতের চোখে আমিও বোম্বাই মরিচ ডলে দেবো। শরীরে অনেক ব্যথা। বাজান, তুমি একটু শুয়ে থাকো, আমি ডাক্তার নিয়ে আসি। মোবাইল ডাক্তার মানব দেহের সব রোগের চিকিৎসা করা হয়। আহা, ডাক্তার কত মহৎ, এখন ডাক্তার রাস্তাঘাটে পাওয়া যায়। আসে ডাক্তার সাহেব, আসে। এই বাজার ডাক্তার আছে। ডাক্তার সাহেব, আমার পোলার একটু ভালো করে দেখেন, আমার পোলারে বুঝতে পারছি। আচ্ছা, দেখতাছি। ওরে বাবারে, জ্বর 420। জ্বর 420। ডাক্তার, এখন আমার ছেলের কি হবে? হেলবার জি গুরু, হাতটা পা খারাপ বাড়ি দাও, ঠিক হয়ে যাবো। মা, এই হাতুতে চিকিৎসা করলে আমি কি বাঁচবো? ও ডাক্তার সাহেব, এই হাতুড়ি দিয়া আমার ছেলেরে মারলে আমার ছেলে কি বাঁচবো? ও ম্যাডাম, একে ভূতে মেরেছে, একে হাতুড়িতে চিকিৎসা না করালে বাঁচবে না। ও আচ্ছা, তাই তাড়াতাড়ি চিকিৎসা করান। মা, আমার মাথায় ব্যথা, এই হাতুটা দিয়া কম না ডাক্তার সাহেব আমার মাথায় একটা বাড়ি দিতে? হবে, সবারই হবে। হেলবার লাগাও বাড়ি। ও ডাক্তার সাহেব, তারা ঘুমাই গেল কেন? চিকিৎসার ফলাফল খুব ভালো, তাই। ডাক্তার সাহেব, তাহলে আমার মাথাটা একটা বাড়ি দিয়ে দেন, আমার মাথাটাও ভালো হয়ে যাবো। কম্পাউন্ডার জি গুরু, মারো একটা মাথা বাড়ি। কম্পাউন্ডার সব অজ্ঞান, সবকিছু নিয়ে চলো পালায়। আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। মা, আপো, মা, কিসে বাজান? এই দেখো, আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি। হ্যাঁ, সুস্থ হয়ে গেছে? ইয়ে, হ্যাঁ, কি হয়েছে মা? কাপড় চোপড় কই? জিনিসপত্র কই? মা, মনে হয় ওরা চোর, আমাদের কাপড় চোপড় নিয়ে সব পালিয়ে গেছে ওরা। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি চোরকে ধরে নিয়ে আসছি, তোমরা বসো। হ্যাঁ, গুরু, চুরি করে এক ভাগ আমরা নিয়েছি, আর হাতুড়ি চিকিৎসা করে যা পেয়েছি তা আপনার জন্য নিয়ে এসেছি। চোরের বাচ্চা চোর, আমাদের কাপড় চোপড় নিয়ে চুরি করে পালিয়ে গেছো। যদি তোমাকে একবার ধরতে পাই তাহলে আলু ভর্তা বানাবো। বাহ, সাব্বাস, যা বাসায় গিয়ে রেস্ট নে। ঠিক আছে গুরু, তাহলে আমি এখন যাই। যা বাসায় গিয়ে ঘুমা, যা। আচ্ছা গুরু। হ্যাঁ, আমার মার কাপড় চোপড় নিয়ে টানা হ্যাসরা, দাঁড়াও তোমাকে মজা দেখাচ্ছি। কে তুই এখানে কি চাস? চাই আমাদের ওই কাপড়গুলো যা তোমরা আমাদের ঘর থেকে হাতুড় চিকিৎসা করে চুরি করে এনেছো। তাই নাকি? তাহলে নাও। বুঝেছি, তোমাকে একটু সাহায্য করতে হবে। তাই নাকি?
অনেক পরিশ্রম করেছি চোরকে ধরতে গিয়ে, হাতে যে কত কাজ। যাই, বাসায় চলে যাই। আই লাভ ইউ আমার জান, চান মিয়া, ইতলা গুগু। আরে ফুলমতি, ভেবে দেখছি আমার চেয়েও তোর বেশি অনেক অগ্রগতি। এই এত দেরি করলে কেন? আমার বুঝি কষ্ট হয় না? আরে তো রাগ করছো কেন? সব কাজ ফেলে আমি তোমার কাছে ছুটে এসেছি। আই লাভ ইউ, আই লাভ ইউ ফুলমতি। বাহ, এই বয়সে হুজুরের ভীমরতি তো ধরেছে। চুপ চামচা, প্রেমের বয়সে নেই কোনো বাধা। কত কথা বললে তোকে মারবা খান্তুতা। ছি ছি মাতবর সাহেব, নেই কোনো আপনার শরম লাজ? মেয়ের বয়সের সাথে প্রেম করতে দেখে আমি হয়ে যাই হতবাক। এই তোমার চামচাটা বড় দুষ্ট, কথা শুনলে মনে পায় কষ্ট। তোমার কষ্ট আমার কষ্ট ভাগাভাগি করি। চামচা তুই দূরে থাক, আমরা প্রেম করি। আপনি প্রেম করবেন, জ্বলে মরবেন, আমার বাপের কি? চোখে দেখতে শরম লাগে, তাই তো দু কথা বলি। তোর বলা লাগবে না, তুই ঘুরে পাহারা দে। আমরা প্রেম করি ফুলমতি, আই লাভ ইউ। তোমাকে না পেলে আমি মরে যাব। সি 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 মাতবর সাহেব, বলেনি কি কথা প্রেমের জন্য মরে যাবেন? শুনলে গায়ে লাগে ব্যথা। ফুলমতি, তোর মাথায় মারবো ঝাঁটা। তাহলে আমার যে লাগবে বড় ব্যথা। যা চামচা, প্রেমে দিসটা বাধা, ও যে আমারই রাধা। ওগো, তুমি আমায় ভালোবাসো? হ্যাঁ। তাহলে তুমি আমায় কবে বিয়ে করবে? তুমি যখন বলবে। বড় দুষ্ট, কাম সারছে। বড় দুষ্ট। হুজুর রে কয় তুই তুকারি। তবে রে ফুলমতি, আরে করছিস কি? ছাড় ছাড়। ও এই কথা শোন চামচা, প্রেমের খাতিরে তুই তুমি সবকিছু চলে। বলে কি মাতবর সাহেব? হ্যাঁ, ইস, আমি কি ভুলটাই না করছি? আমি যদি মাতবর সাহেবকে তুমি তামি করে কথা বলতাম, তাহলে মাতবরের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পেয়ে পদোন্নতি হতো। ইস, আর ভুল করা যাবে না। এখন থেকে মাতবরকে তুমি তামি করে বলতে হবে, না বললে ভালোবাসা বৃদ্ধি পাবে না। এই চামচা, কি হলো? মাতবর, হ্যাঁ, তুমি প্রেম করো। কি বললি হারামজাদা? মাতবর, হ্যাঁ, তুমি প্রেম করো। কি চামচা, তুই আমাকে তুমি করে কথা বলছিস? হ্যাঁ মাতবর, আপনাকে আমি তুমি করে বলছি। আরে এরকম তুমি যদি আগে তো কইতে পারতাম, আমার চাকরিটা মনে অনেক পোক্ত হইতো। তবে রে চামচা, আর তোর একদিন কি আমার একদিন। হারামজাদা, হারামজাদা, হারামজাদা। শোনো, তুমি বাসা যাও, আমি চামচা বেটাকে দেখছি। ঠিক আছে। শোন হারামজাদা, জ্ঞান বুদ্ধির জন্য তোকে আবার ঘাস খাওয়াতে হবে। চল। ইস, কোথায় যে ছাগলটা গেল? দেখা নেই, সাক্ষাৎ নেই। কোথায় যে ছাগলটাকে খুঁজে পাই? অসময় যাবার কে মেহা মেহা করে, কিচ্ছু ভালো লাগে। একি, তোমাকে এখানে ছাগলের মতো কে বেঁধে রেখেছে? তুমি কি বললা? তুমি আমাকে কেন? তুমি তুমি কি হলো? তুমি বরকির মতো চেঁচাচ্ছ কেন? কি আমাকে কি বললা? কেন বরকি আর তুমি? কি তুমি আমাকে ছাগল বলেছো, তাতে আমার দুঃখ নাই, কিন্তু তুমি আমাকে তুমি বলো কেন? জানো, তোমার থেকে আমি বয়সে 5 বছরের বড়, আর তুমি আমাকে তুমি বললে। আরে রাগ করছো কেন? ইয়ে, রাগ করবো না।
তুমি আমার বয়সে 5 বছরের ছোট, তাই তুমি কিনা আমাকে তুমি করে বলো। আর যদি তুমি আমাকে তুমি করে বলো তাহলে আমার ইজ্জত থাকে কোথায়? ইস, ছাগলটা যে কি বলে, প্রেমের ক্ষেত্রে তুমি আমি সবই চলে। ও মা, এই মেয়ে কি বলে? মরার পরে আল্লাহ তোমাকে ডান্ডা বাড়ি দেবে। ও মা, তোমার আমার দুই মন এক, আল্লাহ তাআলা মাফ করে দেন। সাহেব, আমাদেরকে বিয়ে দিয়ে দেন। মাতবার সাহেব, ওই আপনার বাড়ির কোনার ঘরটা আমাদের দিয়ে দিবেন, আমরা সুখে শান্তিতে বসবাস করব। ওগো, খুব মজা হবে না গো? হ্যাঁ হ্যাঁ। কি হারামজাদা, তোর এত বড় সাহস, আমার মেয়ের সাথে প্রেম করছিস? মাতবার সাহেব, সবই আপনার প্রেমের শিক্ষা। তো মেরে হারামজাদা, তো মেরে হারামজাদা। ওরে বাবা, যা ভালোই হচ্ছে, শয়তানটা কাবু একটু সাহায্য করুক, আমার যদি একটু কথা শুনতো। হ্যাঁ, বলো কি? তাহলে ডাকাতের মতো ভালোবাসো? যা, দুষ্ট তোমাকে স্যার ভাবতে গেলে মন হয়ে যায় নষ্ট। এই কবে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে? ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ। হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করলে বিপদে পড়বে, ওর হবে তুমি গোলাম, আমাকে তুমি যন্ত্রণা দেবে, সুযোগ দেব না, হারাম। কি হলো তোমার? আমি এখন কোথায়? তুমি এখন আমার কোলে। হ্যাঁ, ওঠো ওঠো। এই, তুমি আমাকে কবে বিয়ে করবে? হ্যাঁ, বিয়ে? বিয়ে মানে? আপনি কে? তুমি কার সাথে কথা বলছো? আমি তোর বিবেক, আমি তোর বুদ্ধি, আমি তোর জ্ঞান। আপনি থাকেন কোথায়? তোর মাথায়, তোর মনে। আমাকে ভয় দেখান কেন? তুই বিয়ের পরে টেনশন করে আমাকে যেন কষ্ট না দিস তাই। এই, তুমি কার সাথে কথা বলছো? বিবেকের সাথে। বিবেক তোমাকে কি বললো? বিয়ে করতে না করলো।
ভাঙে বাজি না। তোমার বিবেক বিয়ে করতে না করলো, প্রেম করতে না করলো না? না, বিবেক আমাকে বিয়ে করতে না করেছে, কিন্তু প্রেম করতে বেশ উৎসাহ দিয়েছে। তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, বিয়ে? ওরে বাপ রে বাপ, বিয়ে করবো না আমি। প্রিয়তমা, ও প্রিয়তমা, প্রিয়তমা, ও প্রিয়তমা। যাও তোমার সাথে। যাই, ছেলের বুদ্ধি শুদ্ধ হয়েছে, ঘুরে আসি। প্রিয়তমা, কি যে করি বিবেকের জন্য পারলাম না। প্রিয়তমা, ও প্রিয়তমা। উঠেন আমাজান, উঠেন। হ্যাঁ উঠেন। আপনাকে নিয়ে আমার অনেক আশা ভরসা ছিল, কিন্তু আপনারা আমার সব কিছু শেষ করে দিছেন। হব শ্বশুর আব্বা। দুর্বোধ বাহিনী হাজির হ। ওকে এমন শিক্ষা দাও যেন জানেন আমরে বেঁচে থাকে। চল। বাহিনী হাজির হও। ও মা, এ দেখি জমদুদের বাহিনী, জিন্না ভূত। ওদেরকে কামড় দিয়ে নিজেকে করি হুস। হাত কামড় দিয়ে নিজেকে করি হুস। জিন্না ভূত, কামড় দিয়ে নিজেকে করি হুস। কামড় দিয়েছি, চিৎকার করেছে, জিন ভূতের নেই ভালাই, এবার ওদের করব ধুলাই। বাহিনী জিন ভূতের নেই কারবার, হার ভেঙে দিব আমি সবার এবার। মোবাইল? হ্যাঁ, 500 টাকা মোবাইল, এটা দিয়ে ছবি তোলা যায়। নাও। ওরে বাপ রে বাপ, এ দেখি জমদূত, কিন্তু সে তো নয় তো বাপরে কি বাজি, ওকে কিভাবে ছাগলের মতো গাছে বেঁধে রেখেছে। আরে তুমি তুমি যে এখানে এসেছো, তোমার আব্বা জান তো দেখে নাই। হ্যাঁ, দেখলে কি?
আমি আমার আব্বাজানকে ভয় পাই না, আমি প্রেমের টাইমে তোমার কাছে ছুটে এসেছি। হ্যাঁ বলো কি? এই দেখো তোমার জন্য আমি খাবার এনেছি। খাবার? এসব আর খাওয়া যাবে না। কেন? গাছের লতা পাতা অনেক খেয়েছি রাত ধরে। হ্যাঁ, এটার একটা ভেদ করতেই হবে। হ্যাঁ ঠিক বলেছো, প্রতিশোধ। হ্যাঁ প্রতিশোধ। 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 শোনো, আজকে তুমি আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, আর সেই বিয়ের কথা শুনে তোমার আব্বা ছটফট করবে, আর এটাই হবে তোমার আব্বার প্রতিশোধ। কি বলো? হ্যাঁ ঠিক বলেছো। তাহলে তাড়াতাড়ি বাঁধন খোলো। আচ্ছা এক্ষুনি। শরৎ, তাহলে তোমার উঠতে পারবো। চলো আজকে আমরা বিয়ে করব, আর তোমার আব্বার প্রতিশোধ নেওয়া হবে। কাম সারছে, বড় আপাইদি মাতবরের মাথায় বোম ফুটাতে যাচ্ছে, খবরটা আমার দিতেই হবে। দিয়ে আসি, যাই। আব্বা, আব্বা মিঠু ভাইয়ের বিচার কখন হবে? আরে হবে হবে, এমন বিচার করব আর কোনোদিন কেউ যেন তোদের দিকে চোখ তুলে না তাকায়। ছি আব্বা, এসব কি বলছো? কেউ যদি আমাদের দিকে চোখ তুলে না তাকায় তাহলে আমাদের বিয়ে হবে কি করে? তাহলে কি আমরা ঘরের মধ্যে খুঁটি হয়ে থাকবো? চুপ বেয়াদব মেয়ে, মুখের উপর বিয়ের কথা বলে। মাতবর সাহেব, মাতবর সাহেব, সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? মাতবর সাহেব, মিঠু আপামনিকে বিয়ে করে মনে হয় তারা বাড়িতেই চলে গিয়েছে। কি বললি? কি এত বড় সাহস! মিঠু আমার মেয়েকে বিয়ে করেছে? লাঠিয়াল বাহিনী হাজির হও। এই চল, লাঠিয়াল বাহিনী আয় আমার সাথে। এই তুমি কে? আমি? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। তোমার আব্বুর দৌড়ানি খেয়ে ছদ্মবেশ নিয়েছি যাতে চিনতে না পারে। সত্য হলো প্রেম তো চালিয়ে যেতে হবে। বাবা তুমি খুব চালাক। এই চলো না আপু আর দুলাভাইকে দেখে আসি, ওরা কি করছে। আর সেই সাথে তোমার আব্বার রাগারাগিটা দেখা যাবে। ঠিক বলেছো, চলো। মা, মা, মিঠুর সাথে মাতবরের মাইয়া না? মা দেখো, বল্লার চাকে ঢিল ছুঁড়ে কাকে নিয়ে এসেছি। আমার মা। মা দেখো, বল্লার চাকে ঢিল ছুঁড়ে কাকে নিয়ে এসেছি। বাবা, মাতবরের মাইয়া তোমার সাথে কে? মা ও হলো ও ও ও ও ও কি তোমার তোমার কি? আম্মা, আমি আপনার বৌমা। হ্যাঁ আম্মা, আমি আপনার বৌমা। সারা জীবন আপনার সাথে থাকবো আর আপনার সেবা যত্ন করবো। লক্ষ্মী মা। বাবা, তুমি কি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ মা, তোমার বাধ্য ছেলে প্রেমে টানা হেঁচড়ায় পড়ে অবাধ্য হয়ে ওকে আমি বিয়ে করে ফেলেছি। এখন আমার কি হবে? দেখো বোকা ছেলের কাণ্ড। কাঁদে না বাবা, কাঁদে না। বাবা, বিয়ে করেছো, ভালো করেছো, এই তো খুশির কথা। বাবা, তোর বাবা আজ বেঁচে থাকলে তোর বউ দেখে কত খুশি নে হতো। মা, যদি খুব অন্যায় করে থাকি তাহলে বলো, কাজী অফিসে গিয়ে বিয়ে ফেরত দিয়ে আসি। ছি বাবা, অমন কথা বলতে নেই। আমি তোমার বিয়েতে খুব খুশি হয়েছি। মা সত্যি বলছো? হ্যাঁ বাবা। মা, মা, ছোট কি সত্যি বিয়ে করেছে? হ্যাঁ। মিঠু, মিঠু, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে বিয়ে করেছিস? আজ আমি তোকে জাম ছাড়া করবো। লাঠিয়াল বাহিনী হুকুম দেন, সব তছনছ করে ফেলি।
আপনি আবার নতুন রাগারাগি করেন না, শুধু ছেলে মেয়েদের দোয়া করেন। আপনি যখন বলছেন দোয়া না করে কি আর পারি? আব্বা যান, আম্মা যান, আসেন আপনাদেরকে একটু দোয়া করে দেই, আসেন। এই যাবো, আপা মারবে না তো? আমরা আছি না। আরে ভয় নেই, আসেন 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 আসেন, আপনাকে দোয়া করি। আপনাদেরকে দোয়া করি, আপনারা আশীর্বাদ করি, আপনি দীর্ঘজীবী হন। দোয়া যখন পেয়ে গেছি, কাছে আর থাকতে নেই, যদি মেরে বসে কিছু। এই শোনো, এই সুযোগে আমাদের বিয়ের ব্যাপারটা পাকা করে ফেলি। আব্বা, আপুর বিয়ের দাওয়াতের সাথে আমার বিয়েটা সেরে ফেললে হয় না? আরে হবে হবে হবে। আব্বা আমি কিন্তু কোনার ঘরটা নেমু। বলে কি চামচা, বলে কি বিয়ের নামে নাই খবর, ঘর নিয়ে টানা হাতটা, তবে রে হারামজাদা। আশা করি আমাদের এই নাটকটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ারিং করে যাবেন, আর আমাদের তাসমি চ্যানেলের সাথে থাকুন। ওকে বন্ধুরা, আসসালামু আলাইকুম।